বিকেলের পর থেকেই মেঘে ঢাকা ছিল পুরো আকাশ। রাত নামতেই শুরু হলো দমকা হাওয়া আর কাঁপানো বৃষ্টি। সেই সময় রিমা একা বাড়িতে বসে বই পড়ছিল। হঠাৎ জানালায় ঠক ঠক শব্দ। ভেবেছিল ডালপালা লেগেছে, কিন্তু শব্দটা আবারও হলো, এবার আরো জোরে। রিমা উঠে জানালার পর্দা সরাতেই বুক কেঁপে উঠল। বৃষ্টির ঝাপটায় একটি ছায়া জানালার উপরে দাঁড়িয়ে। দেখা যায় না, শুধু দুটি চোখ। এই ছায়াটি ধীরে ধীরে মাথা কাত করে বলল, এই দরজা খুলে দাও, ভিজে গেছি। রিমা দ্রুত দরজা লক করে পিছিয়ে গেল, কিন্তু দরজার অপর প্রান্তে ভেজা আঙ্গুলের দাগ দেখা দিতে লাগলো। একটি, দুটি, তারপর 5টি লম্বা আঙ্গুল দরজার উপর চেপে বসেছে, যেন ভেতরে ঢুকে পড়বে। হঠাৎ ঘরের লাইট টপ করে নিভে গেল। অন্ধকারে রিমা শুধু শুনলো ভেজা পা টেনে হাঁটার শব্দ, সব সব সব, যেন কেউ ঘরের ভিতরেই বেড়াচ্ছে। বিদ্যুৎ ফিরে আসতেই রিমা দেখলো জানালাটা খোলা, মোমবাতিতে বৃষ্টির জল, আর মাঝখানে পড়ে আছে ভিজে সাদা কাপড়ের টুকরো। হাওয়ায় ভেসে আসলো সেই একই কণ্ঠ, আমি তো ঢুকে পড়েছি।